রংপুর সিভিল সার্জন কার্যালয়। আপনারা যারা সিভিল সার্জন কার্যালয়ে রংপুরে বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাজেশন, প্রশ্ন প্যাটার্ন, বিগত সালের প্রশ্ন এবং নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। আমরা আলোচনা করব নিয়োগ বিজ্ঞপ্তি, এর সাথে আলোচনা করব প্রশ্ন ব্যাংক, এর সাথে আলোচনা করব কোন কোন টপিকস বললে ভালো করতে পারবেন এবং এমসিকিউ নাকি সিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে। তো চলুন প্রথমেই শুরু করি। তার আগে এখানে একটা কথা বলে রাখি যে স্বল্প সময়ে ভালো একটা পোস্টে নিতে চাইলে সিভিল সার্জন জব ডেভ এই বইটি পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। পিডিএফ এর মূল্য 40 টাকা। যারা নিতে চান তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন। এখন আমরা মূল আলোচনায় আসি। সিভিল সার্জন কার্যালয় রংপুর পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি ছেড়েছে। এখানে পরিসংখ্যান পদে 5টি, চেইন টেকনিশিয়ান পদে 1 জন, স্টোর কিপার পদে 6 জন, স্থায়ী স্বাস্থ্য সহকারী, এই স্বাস্থ্য সহকারী পদে কিন্তু অনেকগুলো পোস্ট, 144টি পোস্ট, 144টি পোস্ট এবং ড্রাইভার পদে তিনটি পোস্ট রয়েছে। শুধুমাত্র রংপুরের স্থায়ী বাসিন্দাগণ এই পোস্টগুলোতে আবেদন করতে পারবেন। যারা আবেদন করতে চান তারা csrongpur.teletalk.com.bd এই লিংকে গিয়ে আবেদন করতে পারেন। আর আবেদন করার আগে অবশ্যই পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নেবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আমাদের এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, লিংকে গিয়ে নিয়োগ বিজ্ঞপ্তিটি অবশ্যই A to Z পড়ে নেবেন। আপনাদের আবেদনের শেষ তারিখ 31/8/2025 বিকাল 5টা পর্যন্ত। অবশ্যই যাদের সুযোগ আছে তারা আবেদন করবেন, কারণ এই সুযোগটা বারবার আসে না। এখন আসে আপনাদের প্রশ্ন প্যাটার্ন কেমন হতে পারে। প্রশ্ন প্যাটার্নটা যদি রিটেন হয় তাহলে এইরকম প্রশ্ন আসবে যে 90 মিনিট সময় দেওয়া হয়, পূর্ণ মার্কস থাকবে 90। ধরুন প্রশ্ন মডেল প্রশ্নটা আমরা আপনাদের দেখাই। কারক ও বিভক্তি নির্ণয় করুন। গাড়ি স্টেশন ছাড়ে, অপাদানে 0। সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়, অধিকরণে সপ্তমী। বুদ্ধি খাটিয়ে কাজ করো, করণে 0। নেহাল অঙ্কে খুব কাঁচা, অধিকরণে সপ্তমী। এই অধীনে দায়িত্বভার অর্পণ করুন, কর্মে সপ্তমী। যদি রিটেন পরীক্ষা হয় তাহলে এই সিভিল সার্জন জব রিভিউ পড়লেই এনাফ। আর যদি এমসিকিউ হয় আরো অনেক কিছু পড়তে হবে, সেটা আমরা এই ভিডিওর শেষে বলে দেব। এক কথা প্রকাশ করুন যে অপরের লেখা চুরি করে নিজের নামে চালায়, কুম্ভিল। অধর প্রান্তে হাসি, বক্রষ্টম। হাতের কনুই হতে কবজি পর্যন্ত, রত্নী। জয়ের জন্য উৎসব, জয়ন্তী। পরকে প্রতিপালন করে যে, পরভিত অর্থাৎ কাক। ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। জীবন বীমা, জীবন রক্ষার্থে বীমা, মধ্যপদলোপী কর্মধারা সমাস। সোমলব্ধ, সোমধারা লব্ধ, তৃতীয় তৎপুরুষ সমাস। হিত সর্বস্ব, হিত হয়েছে সর্বস্ব যার, সমাধিকরণ বহুব্রীহি। প্রতিকূল, বিরুদ্ধ কুল, অব্যয়ীভাব সমাস। মন মাঝি, মনরূপ মাঝি, কর্মধারায় সমাস। অর্থ সহ বাক্য লিখুন অর্থাৎ বাগধারা। ঘাট মানা মানে দোষ স্বীকার করা। 12, 17 খুঁটিনাটি। অক্ষয় বট, প্রাচীন ব্যক্তি। শিরের সংক্রান্তি, আসন্ন বিপদ। টিকা ভাষ্য, দীর্ঘ আলোচনা। অনুচ্ছেদ লিখুন, নবায়নযোগ্য জ্বালানি। এরপর আরেকটা ছিল ইংরেজ জন্য প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে, দেশপ্রেম সম্পর্কিত একটা প্যারাগ্রাফ। এরপর ইংরেজিতে ছিল মেক সেন্টেন্স উইথ মিনিং, মিনিং সহ সেন্টেন্স লিখতে হবে, যেটা ছিল আইডেম ফ্রেজ। স্কেপগট, বলির পাঠা। টেক টু হার্ট, মর্মাহত হওয়া। টু ব্রিং আউট, ব্যক্ত। আফিল টাস্ট মানে কষ্টসাধ্য কাজ। অফ লেট, সম্প্রীতি। তারপরে ছিল ট্রান্সলেশন। শিক্ষক ক্লাসে প্রবেশ করতে না করতেই ছাত্ররা উঠে দাঁড়ালো। নো সোনার হ্যাড দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম দেন দ্য স্টুডেন্ট স্ট্যান্ড আপ। কলম দুইটি একটিও চলবে না। নেদার অফ দিস পেন্স উইল নট ওয়ার্ক। সিলেটের চা আসামের চা অপেক্ষা ভালো। দ্য ট্রি অফ সিলেট ইজ বেটার দ্যান দ্য ট্রি অফ আসাম। আমি কতক্ষণ তার জন্য অপেক্ষা করব। হাউ লং উইল আই ওয়েট ফর হিম। অতি ভক্তি চোরের লক্ষণ। টু মাচ কার্টেসি, টু মাচ ক্রাফট। জেন্ডার পরিবর্তন, জেন্ডার পরিবর্তন থেকে প্রশ্ন আসতে পারে। ট্রান্সলেশন সেন্টেন্স ডাইরেক্টলি মানে এখানে যে নির্দেশনাবলী দেওয়া থাকবে সেই নির্দেশনাবলী অনুযায়ী সেন্টেন্স চেঞ্জ করতে হবে, অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্স, যেমন কমপ্লিটিং, সিম্পল, কম্পাউন্ড, অ্যাক্টিভ, প্যাসিভ মানে ভয়েস চেঞ্জিং থেকে আসবে, সেন্টেন্স চেঞ্জিং থেকে প্রশ্ন আসতে পারে, মানে মডেল প্রশ্ন আর কি। এরপরে যে গণিত প্রশ্ন থাকে সেই গণিত প্রশ্নগুলো আপনার নবম দশম শ্রেণীর বই থেকে হুবহু তুলে দেয়। আমরা এসএসসি পরীক্ষায় যেভাবে গণিত করেছি সেভাবে গণিত ডিটেলস করে উত্তর করে দিয়ে আসবো। তারপরে থাকে সাধারণ জ্ঞান, যেমন সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো এই ধরনের আসে।
কার রাজত্বকালে ইবনে বতুতা ভারতে এসেছিল? মোহাম্মদ বিন তুগলক। ইনস্ক্রিপশন কি? ইনস্ক্রিপশন হলো এমন এক পদ্ধতি যেখানে মূল তথ্য পরিবর্তন করে অপর একটি সংকেত কোড তৈরি করা হয় যা সাধারণ পাঠকের করা সম্ভব নয়। মানে এমন একটা পদ্ধতি যেখানে তথ্যগুলো আসতেছে কিন্তু সাধারণ পাঠক পড়তে পারবে না, যার জন্য পাঠানো হচ্ছে তারাই কেবল পড়তে পারবে। স্পেন বিজয় কাব্য বাংলা মহাকাব্যের রচয়িতাকে? স্পেন বিজয় কাব্যের রচয়িতা সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। আবাদান নামক স্থান কোন দেশে অবস্থিত? ইরানে। বেগম রোকেয়া সাখাওয়াতের পদ্মারাগ কি ধরনের রচনা? উপন্যাস। পদ্মারাগ একটা উপন্যাস। এই ধরনের মানে যে সাধারণ জ্ঞান প্রশ্নগুলো আসে ঠিক এই ধরনের শর্ট কোশ্চেন পদ্ধতিতে প্রশ্ন আসে। এখন অনেকেরই প্রশ্ন যে কোন কোন টপিকস পড়লে 100% প্রশ্ন কমন পাবো। বাংলার জন্য সন্ধি, সমাস, বিপরীত শব্দ, এক কথা প্রকাশ, বানান, বাগধারা, সমার্থক শব্দ, কারক, সাহিত্য, অনুচ্ছেদ। ইংরেজির জন্য আইটেম, ফ্রেজ, ভয়েস, জেন্ডার, নাম্বার, ন্যারেশন, চেঞ্জিং সেন্টেন্স, ট্রান্সলেশন, প্রিপোজিশন, আর্টিকেল, রাইট ফর্ম অফ ভার্ব এবং প্যারাগ্রাফ। গণিতের জন্য নবম শ্রেণীর গণিত এবং অষ্টম শ্রেণীর গণিত A to Z পড়ে যাবেন। সাধারণ জ্ঞানের জন্য বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সাম্প্রতিক আন্দোলন এবং সাম্প্রতিক সরকার বিষয়ে প্রশ্নগুলো একটু ভালো করে দেখে যাবেন এবং নিজের জেলার যে ঐতিহাসিক জায়গা বা ঐতিহাসিক ব্যক্তি বর্গ সম্পর্কে জেনে যাবেন। এখন অনেকেরই প্রশ্ন যে কোন কোন বই পড়লে 100% প্রশ্ন কমন পাবো। আপনাদের বলবো আপনাদের নিজস্ব যদি কোনো বই থাকে সেটাই পড়ে যান, তাতে কোনো আপত্তি নেই। আপনাদের নিজস্ব বই পড়ে গেলেও চলবে, অথবা আমাদের এখানে যে পিডিএফ গুলো দেখানো হচ্ছে এই সবগুলো পিডিএফ যদি আপনি সংগ্রহ করে নিয়ে পড়তে পারেন, এই সবগুলো পিডিএফ থেকে রিটেন হোক বা এমসিকিউ হোক, রিটেন হলে তো 100% কমন পাবেন, এমসিকিউ হলেও 100% একটা সাপোর্ট পাবেন। ইনশাল্লাহ আপনি যেভাবে প্রশ্ন আসুক না কেন 100%ই অ্যান্সার করে দিয়ে আসতে পারবেন। আর সবগুলো বইয়ের পিডিএফ এর মূল্য কিন্তু 100 টাকা। যারা নিতে চান তারা অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে বইগুলো পিডিএফ সংগ্রহ করে নেবেন। এটা স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। এখন এমসিকিউ যদি পরীক্ষা আসে তাহলে আপনাকে সবগুলা বইয়ের পিডিএফই পড়তে হবে, আর যদি রিটেন আসে তাহলে সিভিল সার্জন জব রিভিউ এটা পড়লেই হবে। এটার মূল্য 40 টাকা আর এই সবগুলোর মূল্য 100 টাকা। এখন রিটেন যেটা প্রশ্ন আসে সেটাও কিন্তু পূর্ণ মার্ক 80, সময় দেওয়া হয় 90 মিনিট, সেটা এক কথায় উত্তর করতে হবে। এর আগে বলছি যে এক কথায় উত্তর করতে হবে। আর যেটা এমসিকিউ সেটাতেও আপনার সময় দেওয়া হয় 90 মিনিট, 80 মার্কের এমসিকিউ থাকে, 20 মার্কের ভাইভা থাকে। সেটাতে আপনার 4টা অপশন দেওয়া থাকে, একটা অপশন আপনাকে দাগায় দিয়ে আসতে হবে। এখানে যতটা সহজ মনে হয় যে দাগায় দিয়ে আসলাম আর ফুল মার্কস পেয়ে গেলাম, এমন না। কারণ অনেক সময় আছে কাটস মার্ক থাকে, মানে 2.5 এটা একটা মার্কস কাটা হয়, আবার অনেক সময় আছে মার্কস কাটা হয় না। সেক্ষেত্রে আপনি যতগুলো প্রশ্ন পারবেন ততগুলাই দাগায় দিয়ে আসবেন। তবে এই ক্ষেত্রে কিন্তু যে নৈবিত্তিক বহু নির্বাচনে এমসিকিউ পদ্ধতি এখানে কিন্তু দুর্নীতি হওয়ার পসিবিলিটি থাকে, কিন্তু রিটেনে দুর্নীতি হওয়ার পসিবিলিটি খুব কম থাকে। এই জন্য বলবো যে আপনারা অবশ্যই আগে থেকেই প্রস্তুতি নেবেন। পরীক্ষার ডেট দেবে তখন প্রস্তুতি নেবেন, তখন কিন্তু আর ভালো করতে পারবেন না। এই কারণে আগে থেকেই আবেদন যেদিন থেকে করছেন সেদিন থেকেই ধীরে ধীরে এই টপিকস অনুযায়ী, এখানে যে টপিকগুলো বলা হচ্ছে সেই টপিকস অনুযায়ী আপনাদের নিজস্ব বই অথবা যে কোনো বই থেকে পড়া শুরু করেন, এর বাইরে আর কিছু লাগবে না। আজকের ভিডিও এখানে শেষ করেছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।